পালং শাক আজকে এরই দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। একদমই কচি পালং শাক আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকে দেওয়ার জন্য বের করে নিব মশলা। হাফ টিস্পুন ধনে পাউডার, হাফ টিস্পুন থেকে কম জিরা পাউডার, 1/4 টিস্পুন থেকেও কম লঙ্কা পাউডার। এর জায়গাতে কাঁচা লঙ্কা ব্যবহার করলেই বেশি ভালো। 1 টিস্পুন হলুদ পাউডার, কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, এটা না দিলেও চলবে। 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার। 2 টেবিল স্পুন জল দিয়ে মশলাকে ভিজিয়ে রাখবো। ভেজানো মশলা বাটা মশলার মতোই স্বাদ লাগে। আরও বাকি মশলাগুলো রান্না করতে করতে দেখিয়ে দিব। ফ্রাই প্যানকে ফুল ফ্লেমে গরম করে নিয়েছি। দেব 2 টিস্পুন সাদা তেল। কিউবে কেটে নেওয়া পনিরকে ভেজে নেবার জন্য দেব ফ্রাই প্যানে। আপনি এইরকমই কাঁচাই রান্না করতে পারেন। উল্টে পাল্টে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। লো মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভাজলেই এইরকম লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে যাবে। দেব অল্প পরিমাণে নুন। কালারের জন্য দেব 1/4 টিস্পুন থেকেও কম হলুদ পাউডার, 1/4 টিস্পুন থেকেও কম কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। এগুলো দিতে গেলে পনিরের কালারটা প্রচুর লোভনীয় হয় আর স্বাদও হয় দুর্দান্ত। আমি পনিরের রেসিপি তৈরি করলেই এইভাবে পনিরকে ভেজে নিই। রান্না করতে করতে 2-4টা পনির পেটেও চলে যায়, দারুণ সুস্বাদু লাগে খেতে। ভেজে নেওয়া পনিরকে বের করে নিয়েছি। সেই ফ্রাই প্যানে দেব একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন কাজু, একটা গোটা ছুলে নেওয়া রসুন, 1 ইঞ্চি মতো কেটে নেওয়া আদা, একটা মিডিয়াম সাইজের স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ। ফ্রাই প্যানে যা তেল ছিল তার মধ্যেই ভেজে নেব। দেব অল্প পরিমাণে নুন, 2 টেবিল স্পুন জল, যেন খুব তাড়াতাড়ি সব কিছু সফট হয়ে যেতে পারে। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। 1 মিনিটের পর ঢাকাটা খুলে খোলাতেই রান্না করব। দেখুন টমেটোগুলো সফট হয়ে গেছে। একে বের করে নিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিতে হবে। আপনি একে শিলপাটাতেও পেস্ট বানিয়ে নিতে পারেন। সেই ফ্রাই প্যানে দেব 2 কাপ জল। ফুল ফ্লেমে এই জলকে গরম করে নিতে হবে। দেখুন জলটা গরম হয়ে গেছে। দিতে হবে পালং শাক। আপনি যদি পোক্তা পালং শাক নিয়ে থাকেন, ডাঁটাগুলো আলাদা করে শুধু পাতাটা নেবেন। আমি শাকটা একদমই কচি নিয়েছি, তাই ডাঁটা শুদ্ধ সেদ্ধ করতে বসিয়ে দিলাম। একে খুব বেশি রান্না করতে গেলে সবুজ কালারটা শেষ হয়ে যাবে। গরম জলের সাথে শাককে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেবার পর ঢাকাটা সরিয়ে দিতে হবে। আগের থেকেই বাটিতে বের করে রেখেছি আইস জল। গরম অবস্থাতেই পালক শাককে বের করে আইস জলে রাখবো, যেন ওভারকুকও না হয় আর কালারটাও ঠিক থাকে। 2 থেকে 3 মিনিটের বেশি সেদ্ধ করলে পালক শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। একে শুধু পেস্ট বানিয়ে নেবার জন্যই ভাপ দিতে হয়। পালক শাককে ঠান্ডা জল থেকে নিগড়ে দিব মিক্সি জারে। দেব মিক্সি জারে অল্প পরিমাণে ধনিয়া পাতা। যা জল গেছে শাকের থেকে সেই জল দিয়েই বেটে নিয়েছি, তাই বেটারটা থকথকে আছে। জারকে ধুয়ে অল্প পরিমাণে জল দেব। সেদ্ধ করে নেওয়া এইগুলো ঠান্ডা হয়ে গেছে, একেও পেস্ট করে নিতে হবে। জল দিয়ে পেস্ট করার কোনো দরকার নেই, জল ছাড়াই পেস্ট করে নিতে হবে। একদম গাঢ় পেস্ট হয়েছে। ফ্রাই প্যানকে গরম করে দেব 1 টেবিল স্পুন সাদা তেল। আপনি বাটার বা ঘিও দিতে পারেন। দেব 1/4 টিস্পুন জিরা, একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে হিং। ফোড়নটা চটকে গেলেই দিতে হবে ভিজিয়ে নেওয়া মশলা। এই মশলাকে আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম। আর অল্প পরিমাণে বাটি ধোয়া জল। ফ্লেমকে মিডিয়ামে করে নেড়ে চেড়ে তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ভাজলেই মশলা থেকে তেল আলাদা হতে লেগেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। দিতে হবে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাজুর পেস্ট। আর মিক্সিতে লেগে থাকা মশলাকে ফেলে না দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে, যেন এই পেস্ট থেকে তেল আলাদা হয়ে যেতে পারে। দেখুন পেস্ট থেকে তেল আলাদা হয়ে গেছে। তাছাড়া এই পেস্টের কাঁচা গন্ধটা রান্না করে আগেই সরিয়ে দিয়েছি। দেব পালং শাকের পেস্ট।
বাটিতে লেগে থাকা পালং শাকের পেস্টকে ফেলে না দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে। আমি 1/4 কাপ জল দিয়ে ধুয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। দেব স্বাদ মতো নুন। আমি 1/2 টিস্পুন মতো নুন দিলাম। পালক শাককে সেদ্ধ করার সময় আমি একটুকু নুন দেইনি। ভালো করে মিশিয়ে এক নাগাড়ে নেড়ে চেড়ে রান্না করতে হবে যেন তলাতে না লেগে যায়। দেখুন পেস্টের মধ্যে বলক উঠে গেছে। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে রান্না করলেই পেস্টের মধ্যে বলক উঠে যাবে। দিতে হবে ভেজে নেওয়া পনির। আমি পনিরের পরিমাণটা কম দিয়েছি, আপনি এর থেকে বেশিও দিতে পারেন। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা সরিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এই রকম বলক উঠতে গেলে একটু সাবধানে রান্না করবেন। পেস্টগুলো ছিটকে পড়ছে, গায়ে পড়লে পুড়ে যেতে পারে। দেব 1 টিস্পুন কাসুরি মেথি, 1/2 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন বাটার। বাটারের জায়গাতে ঘিও দেওয়া যাবে। ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে। নামাবার 1 থেকে 2 মিনিট আগে দিতে হবে দুধের সর। আপনি ক্রিমও দিতে পারেন। দুধের সর যদি দিয়ে থাকেন তো আগের থেকেই দুধের সরকে ফেটিয়ে আর চিনি দিয়ে রাখবেন। তৈরি হয়ে গেল পালক পনির রেসিপি। এই রেসিপি একটু মিষ্টি হয়ে থাকে। ভালো করে মিশিয়ে ওভেনকে অফ করে ঢাকা দিয়ে রাখবো। ক্রিম দিতে গেলে পালক পনির খুব বেশি মিষ্টি হয়ে যায়, তাই ক্রিম না ব্যবহার করে আমি দুধের সরকে আগের থেকেই চিনি দিয়ে মিশিয়ে রেখেছিলাম। ক্রিম না দিয়ে দুধের সরকে ফেটিয়ে দিলে পালক পনির প্রচুর সুস্বাদু হয়ে থাকে। আমি 2 রকমই রান্না করে খেয়ে দেখেছি। সবচাইতে বেশি স্বাদ লাগে দুধের সর দেওয়াটা। পালক পনিরকে ওভেনের উপর থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। যে কোনো রেসিপি যদি সুস্বাদু হয়ে থাকে তার গন্ধ থেকে আপনি বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয়েছে। ওপর থেকে ফ্যাটানো দুধের সর আর 1 টুকরা পনিরকে গ্রেট করে দিয়ে দেব। যেহেতু এটা পালক পনির তাই গার্নিশিংয়ের কাজটা পনির দিয়েই করেছি। প্রচুর সুস্বাদু হয়েছে পালক পনির রেসিপি। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ রেসিপি, রান্না করতে খুব একটা ঝামেলার নয়। ঘরে থাকা জিনিস দিয়ে আপনি তৈরি করতে পারবেন। পালক পনির রেসিপিকে আপনি ভাত, রুটি, পরোটা, পুরি, ফ্রাইড রাইস, নানের সঙ্গে খেতে পারেন। অর্থাৎ যা দিয়ে খাবেন সেটা দিয়েই টেস্টি লাগবে। পালক পনির রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।